কোর্স 1.1.1 চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ 10 মার্কসের আরেকটি কোশ্চেনে চলে এলাম। এটা হলো ব্যক্তিসত্তার মনস্তাত্ত্বিক সংজ্ঞা দিন ব্যক্তিত্বের পঞ্চ উপাদান অর্থাৎ বিগ ফাইভ ফ্যাক্টর মডেল। হ্যাঁ, যেটা আমি প্রথম দিয়েছিলাম সাজেশনে, প্রথম বা 2 নম্বরে, তো সেই কোশ্চেনটা এটা। এই তত্ত্বের শিক্ষাগত ও তাৎপর্য লিখুন। আসা যাক, ব্যক্তিসত্তার মনস্তাত্ত্বিক সংজ্ঞা দিতে গিয়ে মনোবিদ আলপোর্ট বলেছেন, পরিবর্তনশীল সক্রিয় জৈব মানসিক সত্তার বা জৈব মানসিক সত্তার যে সমন্বয় ব্যক্তির অভিযোজনমূলক আচরণে তার নিজস্বতা প্রকাশ করে, তাই হলো ব্যক্তিসত্তা। ব্যক্তিত্বের পঞ্চ উপাদান অর্থাৎ 5 ফ্যাক্টর থিওরি অফ পার্সোনালিটি। ব্যক্তিত্বের সংলক্ষণ হলো ব্যক্তির ব্যক্তিসত্তার এমন কিছু বৈশিষ্ট্য যা তার চিন্তাভাবনা, অনুভূতি ও কার্যকারিতার মাধ্যমে প্রকাশিত এবং যা তাকে অন্যদের থেকে পৃথক করে। আমরা ওই ব্যক্তিত্বের সংজ্ঞা দিয়েছিলাম ওই কেটেলের তত্ত্ব, তখন কিন্তু এই সংজ্ঞাটা ছিল, একটু দেখবেন। ব্যক্তিত্ব পরিমাপের এই ধরনের সংলক্ষণকে নিয়ে অনেক গবেষণালব্ধ তথ্য আবিষ্কৃত হয়েছে। একমাত্র একটি ব্যক্তিত্বের সংলক্ষণ হলো তত্ত্ব বা মডেল হলো 5 ফ্যাক্টর থিওরি অর্থাৎ বিগ 5 ফ্যাক্টর মডেল। বিজ্ঞানীরা এখনও পর্যন্ত ব্যক্তিত্বের উপাদান বিশ্লেষণ করে 3500টি সংলক্ষণের খোঁজ পেয়েছেন। এতগুলো সংলক্ষণের মধ্যে ব্যক্তিত্বের মূল গঠনকে তুলে ধরার জন্য মূল 5টি সংলক্ষণকে নিয়ে ব্যক্তিত্বের একটি আদর্শ কাঠামো তৈরি করার চেষ্টা করেছেন মনোবিদগণ, যাকে বিগ 5 ফ্যাক্টর মডেল বলেছেন বা বিগ 5 ফ্যাক্টর মডেল বলা হয়। আচ্ছা, কোস্তা, ম্যাকাক প্রমুখ ব্যক্তিত্বগণ এই মডেলের প্রবর্তক হিসেবে সুপরিচিত। এই 5 ফ্যাক্টর মডেলটি ক্যাটেলের 16 পার্সোনালিটি ফ্যাক্টরের মৌলিক নীতির উপর ভিত্তি করে গঠিত হয়েছে। এই তত্ত্বের মূল বক্তব্য হল যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষের সমগ্র ব্যক্তিত্বের 5টি উপাদান দ্বারা ব্যাখ্যা করা হয়। মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে 5টি উপাদান দ্বারা সেই মানুষের ব্যক্তিত্বটাকে বিশ্লেষণ করা হয়। সেই 5টি উপাদান কী কী? আপনারা এটা ওসান মনে রাখবেন, ওসান, ঠিক আছে? প্রথমত ও অর্থ হলো মুক্ত অভিজ্ঞতা বনাম বদ্ধ অভিজ্ঞতা, নৈতিকতা বনাম অনৈতিকতা, ইতে আছে বহির্মুখিতা বনাম অন্তর্মুখিতা, এতে গ্রহণযোগ্যতা বনাম গ্রহণযোগ্যতার অভাব, এবং লাস্ট বাতিগ্রস্ত বনাম আবেগ সম্মতা। এই 5 ফ্যাক্টর মডেলটি আবার ওসান মডেলও বলা হয়। এই মডেলটির উপাদানগুলি নিচে আলোচনা করা হলো, চলুন জেনে নেওয়া যাক। প্রথম পয়েন্ট হলো মুক্ত অভিজ্ঞতা বনাম বদ্ধ অভিজ্ঞতা। মানে বলছে যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির ব্যক্তিত্বের সংরক্ষণ এই উপাদান দুটির বিপরীতমুখী বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। অর্থাৎ যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ মুক্ত অভিজ্ঞতা অথবা বদ্ধ অভিজ্ঞতার অধিকারী হয় এবং সেই অনুযায়ী তার চারিত্রিক আচরণ ও ব্যক্তির ধরন গড়ে ওঠে। মুক্ত অভিজ্ঞতার ক্ষেত্রে ব্যক্তির চিন্তা প্রত্যক্ষণের পরিধি বিস্তৃত গভীর হয়, এরা সৃজনশীল ব্যক্তিত্বের অধিকারী হন। এবং বদ্ধ অধিকারীর ক্ষেত্রে ব্যক্তি নমনীয় মানসিকতার অধিকারী হয় এবং ব্যক্তি যে কোনো বিষয়কে গতানুগতিকভাবে প্রত্যক্ষণ গ্রহণ করে। নেক্সট পয়েন্ট হলো নৈতিকতা বনাম অনৈতিকতা। এই তত্ত্ব অনুযায়ী দুটি ধরন হতে পারে, নৈতিকতা বনাম অনৈতিকতা। এই দুটি ধরনের যেটি ব্যক্তির মধ্যে বিরাজমান ব্যক্তি সেই অনুযায়ী ব্যক্তিত্বের অধিকারী হন। নৈতিক বোধসম্পন্ন ব্যক্তি কোনো কাজ করার পূর্বে উচিত বা অনুচিত, ঠিক বা ভুল বিচার করেন। নিজের চাহিদা পূরণে বিলম্ব হলেও সে সময়ের অপেক্ষা করে দ্রুততার জন্য অর্থনৈতিক পথও বেছে নেয় না। অর্থনৈতিক বোধসম্পন্ন ব্যক্তি কোনো কাজের পর্বে ন্যায় বা অন্যায়ের মূল্যায়ন করে না। এদের কর্মপরিকল্পনা নমনীয়তা থাকে বলে এদের কাজের স্থায়িত্ব কম থাকে, হাল ছাড়া মনোভাব দেখা যায়। নেক্সট পয়েন্টে আসবো বহির্মুখিতা বনাম অন্তর্মুখিতা। বহির্মুখিতা ব্যক্তিত্বের উপাদানের কারণ ব্যক্তি সমাজের সঙ্গে পারস্পরিক সম্পর্ক স্থাপন এবং সামাজিকতার বৈশিষ্ট্য পরিস্ফুট হয়। এরা আচরণগত দিক থেকে অস্থিরচিত্ত হয়। এবং অন্তর্মুখী ব্যক্তিত্বের উপাদানের কারণে স্থিরচিত্ত, সতর্ক ও নিরুৎসাহী হয়। ব্যক্তি সমাজ বিমুখ ও একাকিত্ব প্রিয় হয়। এরা স্বাভাবিকভাবে স্থিরচিত্ত, সতর্ক ও নিরুৎসাহী হয়। এবং নেক্সট পয়েন্টে আসবো গ্রহণযোগ্যতা বনাম অগ্রহণযোগ্যতার অভাব। এই উপাদানগুলির মধ্যে বিভিন্ন বিষয়ের দ্বৈতমত যুক্ত রয়েছে, অর্থাৎ বিপরীতমুখী প্রতিযোগিতা ব্যক্তির ব্যক্তিসত্তার সংলক্ষণকে প্রভাবিত করে। যেমন গ্রহণযোগ্যতা, যে সমস্ত ব্যক্তির মধ্যে বিষয়গত গ্রহণযোগ্যতা বেশি তারা আচরণে নম্র, ভদ্র স্বভাবের হয়। এদের ওপর যে কোনো বিষয়ের আস্থা
বা যখন কোনো বিষয়ের আস্থা দেখা যায়। গ্রহণযোগ্যতা অভাব, যে সমস্ত ব্যক্তির বিষয়গত পরিবেশগত গ্রহণযোগ্যতা কম, তারা আচরণে খিটখিটে গোঁয়ার ধরনের হয়, এদেরকে সহজেই বিশ্বাস করা সম্ভব হয় না, এদের মধ্যে নেতিবাচক মানসিকতা আছে। অ্যাট লাস্ট পয়েন্ট হলো বাতিগ্রস্ততা বনাম আবেগসম্মতা। এই উপাদানটি ব্যক্তি আচরণকে পক্ষভিক দিক থেকে প্রভাবিত করে। যেমন বাতিগ্রস্ততা দুশ্চিন্তাগ্রস্ত মনমরা প্রকৃতির হয়, এরা যে কোনো বিষয়ে নার্ভাস হয়ে পড়ে, এরা একটু ব্যাধি ও সচেতন চাপগ্রস্ত হয়। যারা ব্যতিগ্রস্ত হয় তাদের ক্ষেত্রে এই লক্ষণগুলি দেখা যায়। নেক্সট হলো আবেগসম্মতা। রক্ষা করতে যে সমস্ত ব্যক্তিরা সক্ষম, তারা আচরণে জনপ্রিয় অর্থাৎ আনন্দপ্রিয় ও নিশ্চিত প্রকৃতির হয়, এরা দৃঢ়চিত্তের অধিকারী হয়, এরা যে কোনো চাপকে সহ্য ক্ষমতা রাখে। একটুখানি আসবো আমরা তাৎপর্য, এডুকেশনাল ইমপ্লিকেশন অফ থিওরি। এই তত্ত্বের উপাদানগুলি যেহেতু ব্যক্তির ব্যক্তিত্বের প্রকাশক, সুতরাং শিক্ষার ক্ষেত্রে এই তত্ত্বের উপযোগিতায় ব্যবহার করা যেতে পারে। যেমন সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন, সফল শিখন, সাকসেসফুলি লার্নিং, পরিকল্পনা, প্ল্যান মেকিং, জ্ঞানের সঞ্চরণ, অ্যাকোয়ার্ড নলেজ। তো লার্নিং বানানটা একটু মিস্টেক হয়েছে, তো দেখবেন সামাজিকরণ। বিগ ফাইভ ফ্যাক্টর এ এক্সট্রাভিশন উপাদানটি ব্যক্তির সামাজিক আচরণ ব্যাখ্যা করে। এই তত্ত্বের জন্য শিক্ষার্থীকে এই উপাদানটি দেওয়া হলে তারা সামাজিক গ্রহণযোগ্যতা পেতে এবং সামাজিকীকরণের গুণগুলি অর্জনে সহায়ক হয়। নেক্সট পয়েন্ট আসবো সফল শিখন, সাকসেসফুল লার্নিং। এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, একটু আপনারা ঠিক করে নেবেন। এই তত্ত্বের এক্সট্রাভিশন উপাদানের সাহায্যে শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের সঞ্চার হয়, যা শিখনকে সফল করতে সাহায্য করে। শিখন মানে কি আর শিক্ষণ মানে কি? যারা টিচিং, যারা আমাদেরকে পড়ায়, তারা হলো শিক্ষণ, আর আমরা যা তাদের পড়া শুনি, বোঝার চেষ্টা করি, সেগুলো হলো শিখন। ঠিক আছে। পরিকল্পনা তৈরি বা প্ল্যান মেকিং। সঠিক পরিকল্পনা রচনার মাধ্যমে সফলতা অর্জনে ও বিষয়গত সংগঠনের কাজে কনসিস্টেশনাস ব্যক্তিকে সহায়তা করে। জ্ঞানের সঞ্চার, অ্যাকোয়ার্ড নলেজ। ওপেনেন্স টু এক্সপেরিয়েন্স উপাদানটি শিক্ষার্থীকে জ্ঞান লাভে সাহায্য করে, তার শিক্ষা লাভের সহায়ক। তো 10 নম্বরে এই ছোট নোটটি ছিল। 10 নম্বরে আসলে নোটটি লিখবেন, যথেষ্ট ছোট, একবার পড়বেন মুখস্থ হয়ে যাবে। কারোর যদি এই নোটটি প্রয়োজন হয় বা এই নোটস যদি কারোর দরকার হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ফ্রি অফ কস্টে এই নোটটি পেয়ে যাবেন, অনলি হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।